জায়গা যেখানে সতী দেবীর শবদেহের ৫১টি খণ্ডের মধ্যে একটি পড়ে এবং তারপর থেকেই এটি অন্যতম পীঠ স্থানে রূপান্তরিত হয়। সত্যি অবাক করা একটা বিষয়, কি অলৌকিক একটা ঘটনা। আর এই অলৌকিক জায়গাটির নাম হচ্ছে বদেশ্বরী মন্দির, যার আসল নাম বরদেশ্বরী মন্দির। আজকে আমি আপনাদেরকে এই মন্দিরের অলৌকিক সব ইতিহাস এবং ঘটনা সম্পর্কে জানাবো। এই ঐতিহাসিক মন্দিরটি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মৌজায় অবস্থিত। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে ছুটে চলেছি সনাতনী সংস্কৃতি এবং ইতিহাস ও ঐতিহ্যের খোঁজে। এখানে 2022 সালের যে মহালয়া উপভোগ করার জন্য ওই তিথিতে প্রয়াত যে 71 জন এখানে জলের মধ্যে নৌকাডুবি হয়ে তারা প্রয়াত হয়েছিলেন, সেই তাদের স্মৃতিচারণেই এই সুন্দর জায়গাটি তৈরি করা হয়েছে। এখানে ওনাদের নাম, ঠিকানা সমস্ত কিছু এখানে দেওয়া আছে। মন্দিরের ভেতরে অনাথ সেবাশ্রমও আছে। এখানে অনেক অনাথ শিশু, অর্থাৎ যাদের বাবা মা নাই বা অসহায় দরিদ্র সনাতনী ঘরের সন্তান এখানে প্রতিপালন হয় মন্দির কর্তৃপক্ষ এবং আরও অন্যান্য মহৎ ব্যক্তিবর্গের সহায়তায়। তোমরা কি করতেছো এখানে? খেলতেছ? ধন্যবাদ, খেলো। এইখানে ত্রিশ্রোতা কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার, ভিতরে যাবতীয় কার্যক্রম হয় বিভিন্ন ধরনের। হিন্দু ধর্মের 18টি পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ একটি। সেই স্কন্দ পুরাণের কাশীখণ্ডের 88তম অধ্যায়ে বর্ণিত আছে, একবার রাজা দক্ষ একটি যজ্ঞানুষ্ঠান করেন। ভোলানাথ শিব হলেন রাজা দক্ষের মেয়ে সতীর স্বামী। রাজা দক্ষ কখনোই ভোলানাথ শিবকে জামাই হিসেবে মেনে নেননি, কারণ মহাবীর শিব ছিলেন সর্বদাই উদাসীন এবং ধ্যানমগ্ন। উক্ত যজ্ঞানুষ্ঠানে মুনি ঋষিগণ ও অন্যান্য দেবতাগণ নিমন্ত্রিত হলেও রাজা দক্ষ তার মেয়ে সতী দেবী ও জামাতা ভোলানাথ শিবকে নিমন্ত্রণ করেননি। এটা হচ্ছে মন্দিরের ভোগ গৃহ, অর্থাৎ এখানে প্রসাদ, যাবতীয় প্রসাদ এখানে প্রস্তুত করা হয়। এটা হচ্ছে শিব মন্দির। আমি যদি একটু দেখাই ভেতর থেকে আপনাদেরকে, ভিতরে ভোলানাথজির মহাদেবের বিগ্রহ দেখতে পাচ্ছেন। বোম ভোলে। আর এর সাথেই বাসরলতার, যে আমার বাসায় যেই ফুলটা আসলে রাজত্ব করছে, এই বাসরলতার যে বাহার দেখেন কত চমৎকার। অনেক চমৎকারভাবেই মন্দিরের চারপাশটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ফুলের গাছ, বাহারি গাছ আর অন্যান্য গাছ দিয়ে। এক কথায় এই মন্দিরে বেড়াতে আসলে আপনার চোখ জুড়িয়ে যাবে। কি চমৎকার, দারুণ। কত সুন্দর এবং চমৎকার লাগছে, সত্যি অসাধারণ। এইটা হচ্ছে বিষ্ণু মন্দির। তার সাথেই আছে তুলসী দেবী। এখানে প্রণামী বাক্স আছে, প্রণামী পাত্র আছে। এখানে বিষ্ণু প্রণাম মন্ত্র সুন্দর করে লেখা আছে। আর এইটা হচ্ছে অভ্যর্থনা ও আপ্যায়ন গৃহ, আর এইটা হচ্ছে প্রসাদ গ্রহণের স্থান। মেইন যে মন্দিরটি, এটি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
অনেক আগের কুয়া। অনেকটা গভীর দেখে মনে হচ্ছে। এটাই হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা যেখানে সতীদেবীর শবদেহের একটি খণ্ড পড়ে এবং তার সাথেই রয়েছে 300 বছরের পুরাতন একটি শালবৃক্ষ। সত্যি কি মানে আশ্চর্যজনক একটা ব্যাপার। সতীদেবী এই কষ্ট সহ্য করতে না পেরে তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞে নিজের প্রাণ বলিদান দেন। শিব তার সহধর্মিণী সতীর মৃত্যুতে শোকে উন্মাদ হয়ে যান। তার সহধর্মিণীর শবদেহটি কাঁধে নিয়ে পৃথিবীর সর্বস্তরে ভোলানাথ উন্মাদের মতো করে ঘুরতে থাকেন এবং প্রলয়ের সৃষ্টি করেন। সেই মুহূর্তে দেবতাদের আকুল আবেদনে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন। সেই চক্রের স্পর্শে সতীদেবীর শবদেহটি 51টি খণ্ডে বিভক্ত হয় এবং তার মধ্যে 7টি খণ্ড পড়ে বাংলাদেশে, একটি খণ্ড পড়ে পঞ্চগড়ের এই মন্দিরটিতে। পরবর্তীতে পাল রাজারা এখানে একটি মন্দির ও একটি দুর্গ নির্মাণ করেন। উক্ত মন্দিরের নাম অনুযায়ী বোদা উপজেলার নামকরণ করা হয়েছে বলে জনশ্রুতি আছে। করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মিত বরদেশ্বরী বা বদেশ্বরী মহাপীঠ মন্দিরটি এখনও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের নিদর্শন বহন করে। ঠান্ডা অনেক। প্রতিনিয়তই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এই মন্দির দর্শনের জন্য ছুটে আসেন। মন্দিরের ভেতর নির্ধারিত একজন পুরোহিত মশাই আছেন, যিনি পূজাতে ব্যস্ত থাকায় আমরা তার সাথে কথা বলতে পারিনি। সনাতন ধর্ম অনুযায়ী যে পৃথিবীতে মোট 51টি শক্তিপীঠ রয়েছে তার পরিচিতি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। বন্ধুরা, সনাতন ধর্মকে রক্ষার জন্য সনাতন ধর্মের ঐতিহাসিক স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণ ও যত্ন করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের সকলের। সময় করে আপনারাও এই মন্দিরের আসল সৌন্দর্যটা সরাসরি নিজ চোখে উপভোগ করে আসতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।